২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এসে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, যেখানে হাজার হাজার সমর্থক, নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত হয় এবং তিনি তাদের অভ্যর্থনা গ্রহণ করে গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন। দেশের শান্তি, সংহতি এবং উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন যে রাজনৈতিক সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতারা মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে ওঠেন। জেলা ও উপজেলা পর্যায়ে দলের কর্মসূচি পুনর্বিন্যাস করা শুরু হয়। সমর্থকরা এটিকে ঐতিহাসিক ঘটনা এবং শক্তির পুনরুত্থান হিসেবে দেখেন। তারা বলেন যে শক্তিশালী নেতৃত্ব ফিরে আসার ফলে দলীয় বিভাজন দূর হবে এবং আন্দোলন সংগঠন নতুন উদ্দীপনা পাবে। একই সময়ে জামায়াতে ইসলামী সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও নড়ে চড়ে বসেছে। তারা রাজনৈতিক অবস্থান, কৌশল এবং নির্বাচনী প্রস্তুতি নতুনভাবে নির্ধারণ করছে, কারণ তারা জানে যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন আনতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একজন নেতার ফিরে আসা নয়, বরং বিরোধী রাজনৈতিক শক্তিকে পুনর্গঠন, সমর্থক শ্রেণীতে উদ্দীপনা সৃষ্টি এবং নির্বাচনী মাঠে অবস্থান শক্ত করার একটি বড় সুযোগ। সরকারের জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ শক্তিশালী বিরোধী নেতৃত্ব ফেরার ফলে রাজপথ, গণসংযোগ এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধী শিবিরের প্রভাব বৃদ্ধি পাবে। তারেক রহমান দেশে ফেরার পর প্রথমে গণসংযোগ, দলীয় বৈঠক এবং রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দেন। তিনি তার বাবার সমাধি জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, যা দলের ঐতিহ্য এবং মূল্যবোধের পুনঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। সমর্থকরা মনে করছেন এটি বিএনপির জন্য নতুন শক্তি, দলের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রভাব পুনরায় শক্তিশালী করার সুযোগ। আন্তর্জাতিক গণমাধ্যমও এটিকে গুরুত্ব দিয়ে পরিবেশন করছে এবং বলছে যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের ওপর এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও বিরোধী শিবিরের মধ্যে নতুন সমীকরণ তৈরি হবে। সমালোচকরা বলছেন সরকারকেও নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কারণ শক্তিশালী বিরোধী নেতৃত্ব ফিরে আসার ফলে রাজনীতির ধারা ও নির্বাচনী প্রস্তুতি পুনরায় পরিবর্তিত হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল ইতোমধ্যেই কৌশলগত পদক্ষেপ শুরু করেছে। সমর্থকরা শহর থেকে গ্রাম পর্যন্ত গণসংযোগ চালাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের সঙ্গে সংযোগ বাড়াচ্ছে। বিএনপি নেতাকর্মীরা প্রত্যেক জেলায় সফর করছে, গণসংযোগ সভা ও সমাবেশ করছে। তারেক রহমানের দেশে ফিরে আসা রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের ও বিরোধীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। নির্বাচনী মাঠে শক্তিশালী বিরোধী নেতৃত্ব, সমর্থক সংগঠন ও রাজনৈতিক প্রস্তুতি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে গতিশীল এবং উত্তপ্ত করবে। সমালোচকরা বলছেন এটি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ এবং বিরোধী শক্তির জন্য শক্তি পুনরুদ্ধারের সুযোগ। সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করছে এবং আগামী নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব ও শক্তি পুনর্গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনায় এই ঘটনা প্রভাবিত করবে। পরবর্তীতে আপডেট নিউজ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।